পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের নতুন গণিত বইয়ের পৃষ্ঠা 8-এর 1 নম্বর অঙ্কগুলো সমাধান করব। ভাগ করি, এখানে 6টা অঙ্ক আছে, 6টা অঙ্কে আমরা সমাধান করে দিব। দেখো, তোমরা আগে ভাগ করেছো না? তো দেখো, আমরা প্রথমটা করব। তো এখানে তোমাদের 42 ভাগ করবা 3822। তারপর আমরা উপরে লিখবো, আগে এভাবে লিখতাম এদিকে, এখন উপরে লিখলে হবে। হ্যাঁ, তো দেখো, আমরা তো 42 নামটা পারি। তো আমরা গুণ করে দেখবো কয়বার যাবে। দেখো, 42 কয় গণ নিতে হবে? 2 গণ নিলে ভাগ যাবে না। 38 কম আছে, তাহলে 3 গণ নিতে হবে। 382। তো আমরা 42 দ্বারা গুণ করে দেখবো কতবার দিলে যাবে। দেখো, আমরা এই যে একটা কাগজ নিয়েছি, এখানে গুণ করে দেখবো। 8 বার দিয়ে দেখি। 8 গুণে 16, হাতে আছে 1, 4 8 32, 32 আর 1 33, 336 হয়। দেখি 9 দ্বারা গুণ করে দেখি। 9 দুগুণে 18, তারপর 4 নং 36, হাতে যায় কাছে 36 আর 1 37, 378। দেখো, 9 বার দিয়ে যাবে, 10 বার দিলে বেশি হয়ে যাবে। 9 বার দিলে 378 হয়, আছে 382, তাহলে 9 বার যাবে। কয়বার? 9 বার। তাহলে আমরা এখানে লিখবো 9 ভাগফল, আগে এদিকে লিখতাম, এখন এখানে লিখতে হবে। তো এখানে আমরা লিখবো 378। ভাগের সময় কি করতে হয়? বিয়োগ করতে হয়। তো বিয়োগ করতে হবে, 8 আছে 12 হবে 4 হলে, হাতে আছে 1, 7 আর 1 8, 8 8 মিলে গেলে 0, 0 লেখা লাগবে না, পরের সংখ্যা নামাতে হবে। 2 42। দেখো, 42 একে 42, শেষ। ভাগফল কত? 91। ভাগফল কত পেয়ে গেলাম? 91। তো তোমরা লিখতে পারো, সুতরাং নির্ণেয় ভাগফল সমান হচ্ছে 91। এবার দেখো 2 নম্বরটা। 2 নম্বরে কত আছে? 66 ভাগ করতে হবে 3432। তো আমরা 66 নামটা পারি না। আমাদের কয় সংখ্যা নিতে হবে? 3 সংখ্যা নিতে হবে, 343 পর্যন্ত নিতে হবে। তো আমরা গুণ করে দেখি। 66 গুণ হচ্ছে, আমরা কত দিব? 4 দিয়ে দেখি। 4 6 24 4, হাতে আছে 2, 424 2 26, 267 হয়। আমরা 5 দিয়ে দেখি। 5 6 30 0, হাতে আছে 3, 5 6 30 3 33, 330। তাহলে কয়বার যাবে? 5 বার যাবে, কারণ এখানে আছে কত? 343। 6 বার দিলে বেশি হয়ে যাবে, আমাদের 5 বারই দিতে হবে। 5 বার দিলে কত হবে? 330 হবে। এখন আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। 0 আছে 3 হবে 3 হলে, 3 আছে 4 হবে 1 হলে। দেখো 13। এখন আমাদের পরের সংখ্যা নামাইতে হবে 132। তাহলে 2 বার দিতে হবে। দেখো, 66 গুণ 2, তাহলে 132 হয়ে যাবে। 6 গুণে 12 2, হাতে আছে 1, 6 গুণে 12 আর 1 13, তাহলে 132। কয়বার দিলে? 2 বার দিলে, তাহলে এখানে 2 দিতে হবে। 132, 2 2 মিলে গেলে 0। তো তোমরা এখানে লিখবা, সুতরাং নির্ণেয় ভাগফল কত পেলাম আমরা? ভাগফল এখানে পেলাম 52, তাহলে 52 লিখবো। এরপর 3 নম্বরটা দেখো। 3 নম্বরে কত আমাদের? 69 ভাগ হচ্ছে তোমাদের 2553। তো দেখো, 69 নামটা আমরা পারি না, 255। হ্যাঁ, 3 সংখ্যা নিতে হবে। তো আমরা গুণ করে দেখবো। 69 গুণ দেবো আমরা কত? 4 দিয়ে দিই। 4 নং 36, 6 হাতে আছে 3, 424 3 27, 276 আছে কত? 255। তাহলে আরো কমে দিতে হবে। 69 গুণ হচ্ছে 3 দিয়ে দিই। 3 নং 87, 7 হাতে আছে 2, 3 4 18, 18 দিয়ে 20, 207। কয়বার দিলে? 3 বার দিলে, তাহলে এখানে দিতে হবে 207। এখন বিয়োগ করতে হবে। 7 আছে 15 হবে 8 হলে, হাতে আছে 1, হাতে যে 1 আছে 5 হবে 4 হলে, 2 2 মিলে গেলে 0, 2 2 মিলে গেলে 0 লেখা লাগবে না, পরের সংখ্যা নামাইতে হবে 3। এখন 483। তো আমরা এখন বড় একটা সংখ্যা দ্বারা গুণ করব। কত দ্বারা করতে পারি আমরা? 7 দ্বারা করি। 7 নং 63 3, হাতে আছে 6, 6 7 42,
42 6 48, আহা মিলে গেছে 483। কয়বার দিছে? 7 বার। তাহলে এখানে কত হবে? 483। 3 3 মিলে গেলে 0। তো তোমরা লিখে নিবা, সুতরাং নির্ণয় ভাগফল আমি আর লিখলাম না। হ্যাঁ, 4 নম্বরটা দেখো। 4 নম্বরে কত আছে? 76 ভাগ হচ্ছে 3952। কয় সংখ্যা নিতে হবে? 3 সংখ্যা নিতে হবে, 395। তো আমরা 76 দ্বারা ভাগ গুণ করে দেখবো। 76 গুণ হচ্ছে আমরা কত করব? 5 বার গুণ করে দেখি। 5 6 30 শূন্য, হাতে আছে 3। 5 7 35 3 38, 380 আছে 395। তাহলে এটাই যাবে, 5 বারে যাবে 380। এখন আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। 0 আছে 5 হবে 5 হলে, 8 আছে 9 হবে 1 হলে। তাহলে কত হয়েছে? 15। হ্যাঁ, পরের সঙ্গে নামাতে হবে 52। তাহলে আমরা 76কে 2 দ্বারা গুণ করলে 152 হয়ে যাবে, দেখবা 2 দ্বারা। দেখো 6 দুগুণে 12, 2 হাতে আছে 1, 7 দুগুণে 14, হাতে যে 1 আছে 14 আর 1 15। তাহলে 152 কয়বার? 2 বার দিয়েছি, আর 152। তাহলে 2 মিলে গেলে 0। তো তোমরা লিখবা সুতরাং নির্ণয় ভাগফল সমান 52। আর 2টা আছে, দেখো অঙ্কগুলো ইজি আছে। 5 নম্বরটা, 5 নম্বরে বলা হয়েছে 73 ভাগ হচ্ছে 4161। এখন দেখো 416। হ্যাঁ, 73 নামটা পড়তে হবে। তাহলে আমরা এখানে তোমাদের কয়বার দিতে পারি? আমরা 73 নামটা আছে, তো আমরা 5 বার দিয়ে দেখি। 73 গুণ হচ্ছে 5, 3 5 15, 5 হাতে আছে 1, 5 7 35, 35-এ আর 1-এ 36, আরও বেশি দিই 365 হয়েছে। 73 গুণ হচ্ছে 6, 318, হাতে আছে 1, 6 7 42 আর 1-এ 43, 438। এখানে আছে 416, বেশি হয়ে যায়। হ্যাঁ, তাহলে আমরা কত দিতে পারবো? এখানে 5 বারে দিতে পারবো। 5 বার দিলে কত হয়? 365। গুণ করলে কত হয়? 65। এবার বিয়োগ করতে হবে। 5 আছে 6 হবে 1 হলে, 6 আছে 11 হবে 5 হলে, হাতে আছে 1, 3 3-এ 3 আর 1-এ 4, 4 মিলে গেলে 0, 511। এখন দেখো 73-এ আমরা 7 বার গুণ করে দেখি। 73 গুণ হচ্ছে 7, 73 গুণ হচ্ছে 7, 3 7 21, হাতে আছে 2, 7 7 49, 7 2-এ 51, 511 মিলে গেছে। কয়বার দিচ্ছে? 7 বার। এই যে 7 বার দিতে হবে, তাহলে 511, 1 1 মিলে গেলে 0। এখন দেখো লিখবা নির্ণয় ভাগফল সমান 57। আর একটা আছে 6 নম্বরটা। তোমরা পঞ্চম শ্রেণীর সকল অঙ্কগুলো আমাদের চ্যানেলে পেয়ে যাবে, এই জন্য প্রত্যেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। কেমন? দেখো 59 ভাগ হচ্ছে তোমাদের 4012। তো 59-এর নামটা পড়তে হবে 401। তাহলে আমরা কয়বার দিতে পারি? আমরা 7 বার দিয়ে দেখি। 7 নং 63, 3 হাতে আছে 6, হাতে কত আছে? 6, 5 7 35-এ 35-এ 5 7 35, 35-এ 6 হচ্ছে 41, 413, বেশি হয়ে যায়। তো আমরা আরও কমে দেই, 6 বার দিয়ে দেখি। 6 নং 54, 4 হাতে আছে 5, 5 6 30, 30-এ আর 5 হচ্ছে 35। তাহলে কত হয়? 354। 6 বার দিলে কত হয়? 6 বার দিলে হয় 354। এবার বিয়োগ করতে হবে। দেখো আমরা বিয়োগ করি। 4 আছে 11 হবে 7 হলে, হাতে আছে 1, 5 আর 1-এ 6, 6 আছে 10 হবে 4 হলে, হাতে আছে 1, 3 আর 1-এ 4, 4 সাথে মিলে গেলে 0। তারপরে সঙ্গে নামাবো আমরা 472। 472 আমরা কয়বার দিব? 8 বার গুণ করে দেখি। 59 গুণ হচ্ছে 8, 59 গুণ হচ্ছে 8। 8 নং 72, 2 হাতে আছে 7, 5 8 40, 40-এর সাথে 47, এই 472 কয়বার দিচ্ছি? আর 8 বার। তাহলে এখানে 8 লিখতে হবে। ভাগফল আমরা কত পেয়ে গেলাম? 472। 2 2 মিলে গেলে 0। তো আশা করি তোমরা এই 6টা অঙ্ক ভালো করে বুঝতে পেরেছো। এখানে পৃষ্ঠা 8-এর যে ভাগ করো 6টা অঙ্ক ছিল। তো তোমরা একেবারে ধারাবাহিকভাবে অঙ্কগুলো সমাধান পেয়ে যাবার জন্য প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।